জাতিসংঘের ফ্যাক্ট ফাইন্ডিং মিশন পাঠানোর প্রস্তাবে এখনই সাড়া দিচ্ছে না সরকার। এই অবস্থানের কথা জানিয়ে বিচার বিভাগীয় তদন্ত কমিশন চাইলে তাদের কারিগরি বা ফরেনসিক সহ অন্যান্য খাতে সহায়তা নিতে পারে বলে জানিয়েছেন পররাষ্ট্র সচিব মাসুদ বিন মোমেন। জাতিসংঘের পাশাপাশি ইতালিও তদন্তে সহায়তার আগ্রহ দেখিয়েছে বলে জানান তিনি। কোটা সংস্কার আন্দোলন থেকে উদ্ভূত পরিস্থিতি নিয়ে দ্বিতীয় দফা বিদেশি কূটনীতিকদের জন্য পররাষ্ট্র মন্ত্রণালয়ের ব্রিফিং। তবে এ দফায় জাতিসংঘের আবাসিক সমন্বয়কারী ছাড়া মাত্র ২২টি দেশের মিশন প্রধান আমন্ত্রিত। এর মধ্যে ছিলেন সম্প্রতি পরিস্থিতি নিয়ে উদ্বেগ জানানো যুক্তরাষ্ট্র, যুক্তরাজ্য, কানাডা সহ ১৪টি দেশের দূতাবাস প্রধান। এছাড়াও চীন, ভারত, সৌদি আরব, তুরস্ক সহ কয়েকটি দেশ ছিলেন আজকের ব্রিফিংয়ে। লোডস অফ ইনফরমেশন, ডেটা ওদের কাছে আছে। আমরা বলেছি যে আমরা প্রতিটি জিনিস নিয়ে কথা বলতে প্রস্তুত। তাদের সামনে সরকারের অবস্থান তুলে ধরেন পররাষ্ট্র সচিব। পরে তিনি জানান, পশ্চিমা ১৪ দেশের উদ্বেগের লিখিত জবাব দিয়েছে পররাষ্ট্র মন্ত্রণালয়। যে সমস্ত কনসার্ন ছিল এবং এই যে বেশ কয়েকটি দেশের রাষ্ট্রদূতরা যে চিঠি লিখেছিলেন মাননীয় পররাষ্ট্রমন্ত্রীকে, সেই চিঠি কিন্তু আমরা লিখিত জবাবও দিয়েছি এবং সেই জবাবে কিন্তু উই হ্যাভ অ্যাড্রেসড তাদের যেই সমস্ত ইস্যুগুলো আছে। সম্প্রতি মৃত্যুসহ সহিংসতার ঘটনায় ফ্যাক্ট ফাইন্ডিং মিশন পাঠানোর কথা বলেছে জাতিসংঘ। এ নিয়ে সরকারের অবস্থান জানতে চান সাংবাদিকরা। জাতিসংঘের থেকে তারা বলেছে, কিন্তু কোনো স্পেসিফিক কিছু না, এটা তো একটা ঢালাও একটা প্রস্তাব। সুতরাং আমরা তাদের সাথে আলাপ আলোচনা করব, আমাদের যে কমিটি আছে সেটার কাজটা করতে দেওয়া হোক। সুতরাং তারপরে সেটার যদি কোনো থাকে তখন আমরা, বাট এই মুহূর্তে আমরা আরেকটা সেপারেট বা একটা প্যারালাল কিছু আমরা করতে চাই না। পুলিশ, র্যাব সহ আইনশৃঙ্খলা বাহিনীর গুলি নিয়ে নানা প্রশ্ন ছিল কূটনীতিকদের। এসব ঘটনার ব্যাখ্যা দিয়ে সরকার বলছে, গত কয়েকদিন সহনশীলতার পরিচয় দিয়েছে আইনশৃঙ্খলা বাহিনী। আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী বা যারা এখন মাঠে আছেন তারা যথেষ্ট সহিষ্ণুতা দেখাচ্ছেন বা তারা আইনের মধ্যে থেকেই তাদেরকে বোঝাতে চেষ্টা করছেন। কোনো ক্ষেত্রে সক্ষম হয়েছেন, কোনো ক্ষেত্রে হয়তো সফল হননি। তবে সরকারের এসব ব্যাখ্যায় বিদেশিরা কতটা আশ্বস্ত হলেন তার সুনির্দিষ্ট জবাব পাওয়া যায়নি। মাহফুজ মিশু, যমুনা নিউজ, ঢাকা।